চেয়ারম্যানের ইস্তফার পর 15 দিন কেটে গেলেও এখনও নতুন চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভায়, যার জেরে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে পৌর এলাকায়। জানিয়ে ক্ষোভের সুর শোনা যাচ্ছে পৌর নাগরিকদের গলায়। তাদের অভিযোগ, চেয়ারম্যানের ইস্তফা দেওয়ার পর 15 দিন কেটে গেলেও এখনও নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি পুরাতন মালদা পৌরসভায়। ফলে অভিভাবকহীন অর্থাৎ চেয়ারম্যানবিহীন পৌরসভায় বিভিন্ন কাজকর্ম নিয়ে যাওয়া সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। পৌর পরিষেবা সংক্রান্ত একাধিক কাজ পৌরসভার চেয়ারম্যানের সই স্বাক্ষরের জন্য থমকে রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল সাফাই ও ড্রেন পরিষ্কারের কাজ ঠিকমতো হচ্ছে না। তাই তারা চান দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ করে উদ্ভূত সমস্যার সমাধান করা হোক। এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে, পৌরসভায় গিয়ে তাদের কোনো মিউটেশনের কাজগুলো করাতে পারছে না। মিউটেশনের পরিষেবার ক্ষেত্রে চেয়ারম্যানের সই সাবুত লাগে, নতুন প্ল্যান জমা এস্টিমেটের ক্ষেত্রে কাজগুলো আটকে আছে। অন্য কোনো চেয়ারম্যানের সই লাগবে ইনকাম সার্টিফিকেটের ব্যাপার নিয়ে, এগুলোও আটকে আছে। এই বিষয়গুলো মানুষ প্রভাবিত হচ্ছে। রাস্তাঘাট মাঝে মাঝেই অপরিচ্ছন্ন হয়ে থাকছে, পরিষ্কার ড্রেনগুলো সাফাই হচ্ছে না। আসল কথা, গার্জেনবিহীন হয়ে গেছে। আমরা চাই নতুন নির্বাচন হোক, কে হবে সেটা তাদের দলের ব্যাপার, তারা করুক, করে পরিষেবাটা অন্তত সাধারণ মানুষ পাক। এদিকে সূত্রের খবর অনুযায়ী আগামী 17ই ডিসেম্বর পুরাতন মালদা পৌরসভায় বোর্ড মিটিংয়ের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করার নির্দেশ এসেছে বলে খবর। যদিও এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোলসা করে কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান হবে, দল যাকে বলবে তারা তাকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন। দেখেন, চেয়ারম্যান একটা প্রসিডিওর আছে, আপনারা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন। সেটা দল দেখছেন যে কাকে চেয়ারম্যান হিসাবে প্রস্তাব দিবেন, দল কার নাম প্রপোজাল পাঠাবেন, সেটা একদম দলের একান্ত বিষয়। আমরা উচ্চ নীতিতে যেভাবে বলবো আমরা সেভাবেই এগাবো আর কি, চেয়ারম্যানের বিষয় নিয়ে। দেখেন, পরিষেবা নিয়ে বঞ্চিত কিছু নেই। আপনারা দীর্ঘদিন এই পৌরসভা এভাবেই চলছিল। সেইখানে আমরা রিসেন্ট একটা মিটিং দেখেছিলাম, যে বিশেষ করে সাফাইয়ের দিকটা, যে নোংরা আবর্জনা বা পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নিয়ে আমরা স্ট্রিক্টলি অর্ডার দিয়েছি যে সকাল 10টার আগে, স্কুল খোলার আগে আমরা আমাদের পৌরসভা, আমাদের শহর পরিষ্কার চাই। সেটা স্ট্রিক্টলি অর্ডার দিয়ে 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য আমি পৌর অফিসে বলেছি।